সে বলছে যে আগে সে মুসলমান হবে, তারপর আমার বিয়ে করবে, কিন্তু সে এখন হবে না, এখন তার ধর্মে আমি যাচ্ছে। মুসলমান হইয়া হিন্দু ধর্মে যাইবে, এটা আমরা জীবনেও মাইনে নিতে পারবো না। কথায় বলে পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। আরও একটি কথা আছে, মানুষ যখন প্রেমে পড়ে তখন মানুষ হিতাহিত জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলে। প্রেম ভালোবাসা সে পর্যন্ত সুন্দর যতক্ষণ পর্যন্ত সেটা প্রেম ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু প্রেম ভালোবাসা তখনই ভয়ানক যখন সেটা কারো ধর্মের উপর আঘাত আনে। দর্শক, এমনই একটি ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব, যেখানে দেখতে পাবেন একটি মুসলিম মেয়ে মুসলিম হওয়া সত্ত্বেও একটি হিন্দু ছেলের কারণে তার ধর্মকে ত্যাগ করতে চায় এবং মুসলমান থেকে হিন্দু ধর্ম গ্রহণ করতে চায়। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মুমতাজ স্টুডিওর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি তাসকিয়া। যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। দর্শক, আজকের ভিডিওটি আমার কাছে খুব দুঃখজনক মনে হয়েছে। আমি প্রেম ভালোবাসাকে খুব একটা কটু চোখে দেখি না, কেননা মানুষ বেঁচে থাকলে তার মনে প্রেম ভালোবাসার উদয় হতেই পারে। একটা মানুষ আর একটা মানুষকে পছন্দ করতেই পারে, বা একটা মানুষ আর একটা মানুষকে ভালোবাসতেই পারে, কিন্তু প্রেম ভালোবাসা যখন মানুষের হিতাহিত জ্ঞান বুদ্ধিকে বিলুপ্ত করে ফেলে, যখন হিতাহিত জ্ঞান বুদ্ধি মানুষ প্রেমের কারণে হারিয়ে ফেলে, তখন সেটা বিভৎস এবং ভয়ানক বলে মনে হয় আমার কাছে। কেননা এটাকে ভয়ানক মনে হওয়ার আরেকটা কারণ রয়েছে, সেটা হচ্ছে মানুষের ধর্ম মানুষের জন্য সব থেকে বড় সম্পদ। সে যে ধর্মেরই হোক না কেন, তার কাছে তার ধর্মটা মূল্যবান হওয়া উচিত। কিন্তু যে তরুণীর গল্প আপনাদেরকে আজকে শোনাবো বা যে ভিডিওটি দেখাবো, সেখানে আপনারা দেখবেন যে একটি মেয়ে একটি ছেলেকে ভালোবেসে তার প্রথম স্বামীকে প্রথমে ডিভোর্স পর্যন্ত দিয়েছে, অর্থাৎ পরকীয়ার সম্পর্ক। পরকীয়া করে সে তার নিজের সংসার ভেঙেছে, ভাঙার পর একটি ছেলেকে বিয়ের জন্য তার বাড়িতে এসেছে। প্রথমে ওই ছেলেটি মেয়েটিকে কথা দিয়েছিল যে ছেলেটি মুসলমান ধর্ম গ্রহণ করে মেয়েটিকে বিয়ে করবে, কিন্তু পরবর্তীতে ছেলেটি আর তার কথা রাখেনি, ছেলেটি মুসলিম হতে পারবে না। কিন্তু মেয়েটি প্রেমের জালে এতটাই ফেসেছে যে সে তার স্বামীকে ত্যাগ করেছে এবং এখন সে তার ধর্মকেও ত্যাগ করে হিন্দু হতে চায়, মুসলিম থেকে হিন্দু ধর্ম গ্রহণ করতে চায়, তবুও এই ছেলেকেই সে বিয়ে করতে চায়। দর্শক, আমার কাছে এর থেকে জঘন্য আর কিছু আছে বলে মনে হয় না, কেননা আমরা মুসলিম, আমাদের ধর্মকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি। প্রত্যেকটা মানুষেরই উচিত তার ধর্মকে সম্মান করা। আজকে সেই ভিডিওটি দেখাবো যেখানে সেই দুর্ভাগ্যবতী নারী যে কিনা নিজের ধর্মকে মর্যাদা দিতে পারেনি, সে তার নিজের ধর্ম ত্যাগ করতে চায় শুধুমাত্র একটি পুরুষের জন্য। তো চলুন সেই মেয়েটির মুখ থেকেই শুনে আসি মেয়েটি কি বলতে চায়। মুসলমান হইয়া হিন্দু ধর্মে যাইবে, এটা আমরা জীবনেও মাইনে নিতে পারবো না। ছেলে প্রয়োজনে মুসলমানে আসুক, কিন্তু মেয়ে যে হিন্দু ধর্মে যাইবে, এটা আমরা জীবনেও মাইনে নেব না। আমি হৃদয়ের ছেলের সাথে রিলেশন করতাম আজ দিন ধরে 9 বছর ধরে। তো সে বলছে যে আমাকে বিয়ে করবে, তার জন্য আমাকে আসতে হয়েছে জায়গা। হিন্দু। হ্যাঁ, আমার ডিভোর্স হয়ে গেছে। সেখান থেকে কি এই ছেলে নিয়ে আসছে? হ্যাঁ, ছেলের জন্য আসছে। আমরা বিবাহ করতেছে, এখন তার ধর্মে আমি যাচ্ছে। আমি আসছি ছেলেকে বিয়ে করার জন্য, আর না আমার কোনো চাপ নাই। সে বলছে যে আগে সে মুসলমান হবে, তারপর আমার বিয়ে করবে, কিন্তু সে এখন হবে না। সে যখন ধর্ম পরিবর্তন করবে না, তো সেই ক্ষেত্রে আপনি তার ধর্মে যেতে চান। তাকে আমি তো ভালোবাসি, তার জন্যই তো আমার বিয়ে দিচ্ছে, তার জন্যই তো আমি আসছি, তাই না? তাহলে মুসলমান হইয়া হিন্দু ধর্মে যাইবে, এটা আমরা জীবনেও মাইনে নিতে পারবো না। ছেলে প্রয়োজনে মুসলমানে আসুক, কিন্তু মেয়ে যে হিন্দু ধর্মে যাইবে, এটা আমরা জীবনেও মাইনে নেব না। তাহলে মুসলিম এভাবে ঘরে ঘরে যাইবে, এভাবে চলবে না। দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন। ভিডিওটি সম্পর্কে যে কোনো রকম মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। নিশ্চয়ই পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনায় আল্লাহ হাফেজ।